আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 4 অনুশীলনী 4.2-এর 23 থেকে 26 নম্বর সমস্যার সমাধান। 23 থেকে 26 নম্বরে আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমাদের দুইটা করে রাশি আছে, দুইটাতে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো আমরা প্রথমে দেখি 23 তাহলে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে ভাগ করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের প্রথমটা তো মিলাইতে হবে, তাহলে এখানে আমরা লিখি এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, অ্যান্ড এটা আমাদের চিহ্ন পরিবর্তন প্লাস মাইনাস। তো এটা কাটা যায়, আমাদের এই এক্স স্কোয়ার কাটা যায়, এটা প্লাসের এটা মাইনাসে, যদি আমাদের সরাসরি নিচে লেখা হয়নি কিন্তু তারপরেও এটা কাটা যাবে, বিয়োগ করলে এটা বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা লিখব এক্স কিউব প্লাস 1। এরপরে যদি আমরা এটা মিলাইতে যাই তাহলে প্লাস এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে সেটা পরিবর্তন করলে আসে মাইনাস প্লাস মাইনাস। তাহলে এখানে আসতেছে আমাদের এটা কাটা যাচ্ছে, এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর যদি প্লাস 1 দিই 1 দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে এটা 0 হয়ে যাবে। অ্যান্সার নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। 24 নাম্বার আমাদের আছে, তাহলে এটাকে আমাদের ভাগ করতে হবে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা, তাহলে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করি 4a টু দি পাওয়ার 4, আমরা একটু সাদা লিখবো 5a স্কোয়ার বি স্কোয়ারটা মাঝখানে লিখবো প্লাস বি টু দি পাওয়ার 4। তো এই ধরনের যখন থাকবে তখন আমাদের পাওয়ার এ এবং বি আছে, তাহলে এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, বি এর পাওয়ার বাড়তে থাকবে। এই নিয়ম অনুসারে আমাদের সাজাতে হবে, না সাজালেও অঙ্ক হবে কিন্তু সাজাইলে একটু সুবিধা হবে। তাহলে এখানে এ স্কোয়ার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে 4a টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে মাইনাস প্লাস, বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হবে, এটা কাটা যাবে, তাহলে এটা প্লাস, তাহলে মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তো এখন আমাদের এখানে যদি আমরা গুণ করি মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করলে আমাদের এখানে মাইনাস বি স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি টু দি পাওয়ার 4। তো আমাদের চিহ্ন পরিবর্তন বিয়োগ করার জন্য তাহলে 0 হয়। স্যার নির্ণয় ভাগফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এরপরে আমরা দেখি 25 নাম্বার 25, তাহলে এখানে আমাদের এ বি প্লাস ডি দিয়ে ভাগ করতে হবে 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5a বি ডি প্লাস 3d স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে 2ab দিয়ে যদি আমরা গুণ করি 2ab, এটা গুণ করলে তাহলে হবে 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমাদের 2 twice ab প্লাস 2ab ডি, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা কাটা যাবে, এখানে থাকবে 3ab ডি প্লাস 3d স্কোয়ার। তাহলে এখন 3d দিয়ে যদি দিই প্লাস 3d, তাহলে 3ab ডি প্লাস 3d স্কোয়ার, চিহ্ন পরিবর্তন
অ্যান্সার নির্ণয় ভাগফল twice AB plus thrice D 26 তাহলে 26 এ আমাদের সাজানো আছে তাহলে তৃতীয় রাশি হলো x স্কয়ার y স্কয়ার প্লাস 1 ভাগ করতে হবে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 1 তাহলে আমরা যদি x স্কয়ার y স্কয়ার নিই তাহলে এটা গুণ করলে প্রথমটা আমাদের মিলে যাচ্ছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার তাহলে চিহ্ন পরিবর্তন তাহলে এটা থাকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1 তাহলে এখানে দেখা যায় মাইনাস 1 দিয়ে যদি আমরা গুণ করি মাইনাস 1 দিয়ে গুণ করলে তাহলে এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার প্রথমটা মিলিয়ে তার মাইনাস 1 তাহলে মিলে গেল প্লাস প্লাস তাহলে এখানে হয়ে গেল 0 স্যার নির্ণয় ভাগফল x স্কয়ার y স্কয়ার মাইনাস 1 ধন্যবাদ বন্ধুরা।